নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। শীতকালে নলেন গুড়ের পায়েস খুবই ভালো লাগে আর সবার বাড়িতেই হয়ে থাকে। তাই আজ আমি সঠিকভাবে নলেন গুড়ের পায়েস বা খেজুরের পায়েস বানানোর রেসিপি নিয়ে এসেছি। তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি। সবার প্রথমে নলেন গুড়ের পায়েস বানানোর জন্য একটি কড়াই বা এরকম ডেকচি নিয়ে নেব। এবারে শুকনো ডেকচিতে অল্প পরিমাণে জল দেব। তারপর এর মধ্যে গরুর দুধ কিংবা প্যাকের দুধ অথবা আমুলের ফুল ক্রিম দুধ দেওয়া যেতে পারে। আমি এখানে নর্মাল প্যাকের দুধ দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। এবারে দুধটা ঘন করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই সময় আমি 50 গ্রাম চাল অর্থাৎ গোবিন্দভোগ চাল নিয়ে নেব আর মাঝে মাঝে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এবারে এই গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এবারে 1 চামচ মতন ঘি নিয়ে চালটা ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবারে আমি এটা সাইডে রেখে দেব। এরপরে আমি একটা অন্য প্যান বসালাম। সেটাতে সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। এবারে কিছু কাজু আর কিশমিশ সেটা আমি একটু ঘিতে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে সরিয়ে দেব। তারপর ওই প্যানের মধ্যেই গুড় গলানোর জন্য সামান্য পরিমাণে জল দেব। এবারে ওই জলের মধ্যে টুকরো করে রাখা গুড়গুলো দিয়ে দেব। আমি এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, তাই সেই পরিমাণ অনুযায়ী 250 গ্রাম চিনি অথবা 250 গ্রাম গুড় যথেষ্ট। অন্যদিকে যে দুধটা বসিয়েছিলাম সেটাও একটু নেড়ে নিতে হবে। অল্প আঁচে ভালো করে দুধটাকে একটু ঘন করে নিয়েছি। তারপর যে গোবিন্দভোগ চালটা ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে একটু ফুটতে দিতে হবে। ফুটে গেলে দুধটা একটু গাঢ় হয়ে আসবে। তারপরে একটু চালটা দেখে নিতে হবে কতটা সেদ্ধ হয়েছে। আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে গুড়টা গলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। গুড় সবসময় ঠান্ডা করে পায়েসের দিতে হবে, তাহলে দুধটা ফেটেও যাবে না আর ছানা কাটা মতনও হয়ে যাবে না। এবারে ভালো করে দুধের সাথে চালের সাথে গুড়টাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে একটু লবণ এতে দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়েছি। এবারে যে কাজু আর কিশমিশগুলো ঘিতে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপরে আবার একটু নেড়ে নেব।
গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এইভাবে 3-4 মিনিটের মতন একটু জাল দিয়ে নেব। নলেন গুড়ের পায়েস একটা আলাদাই গন্ধ আছে, তাই আলাদা করে আমি কোনো এলাচ বা তেজপাতা দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। আমার নলেন গুড়ের পায়েস একদম রেডি। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে কোনো নতুন রেসিপি শেয়ার করলে তা আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবার অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধন্যবাদ সকলকে জানাই।